প্রতি বৃহস্পতিবারে আমাদের ঘরে নিরামিষ রান্নাবান্না হয়। তো ওই বৃহস্পতিবারে কী করেছিলাম, বুটের ডাল বানিয়েছি, লাউ দিয়ে ডুমু করে কেটে একটা নিরামিষ ডাল করেছিলাম। একটাই করেছি ওই দিন, সকালের দিকে একটু কাজ ছিল, তো সেই জন্য তরকারি বানানোর সুযোগ হয়নি। পাশাপাশি ওর বাবার জন্য একটু ভাজি করেছি, ভাত করেছি, আর ইচ্ছে করছে ডালটা দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগে, রুটিই খাবো দুপুরবেলা। সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রেখেছি, তো যখন খাবো তখন গরম গরম রুটি সেঁকে নেব। লাস্টের দিকে ডালটা কীরকম হয়েছে আপনাদেরকে একদম মানে দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। ওই দিন বাদামগুলো নিয়ে একটু রোদ্রে গেলাম, বাড়ি থেকে যখন আসি তখন শাশুড়িমা প্রচুর বাদাম দিয়ে দিয়েছিলেন একাদশী দিনে খাওয়ার জন্য, কিন্তু এত বাদাম দিয়েছে মনে হয় এইগুলো আমার 1 বছরও শেষ হবে না। তো সেই করে তো রেখে দিতে পারবো না, খারাপ হয়ে যাবে। তো মাঝখান দিয়ে কী করবো, একদিন লাড্ডু বানিয়ে নেব। আর ঘরেও কিছুটা বাদাম ছিল, একই সঙ্গে করে ওই ধরুন 1.5 কেজি 2 কেজির কাছাকাছি একই সঙ্গে বাদাম হয়েছে, তো সেইগুলো দিয়ে দেখি কিছু একটা করে নেব। সকালবেলা প্যাকেটটা বের করে রেখেছি, কিন্তু ভুলে গিয়েছিলাম কাজের তাগিদে। তো এখনও মোটামুটি রৌদ্র আছে, বিকেল 6টা পর্যন্ত এখানে মানে আমাদের ব্যালকনিতে রৌদ্র থাকে। তো তার আগেই নিয়ে যাব ঘরে, তো 1 থেকে 1.5 ঘন্টা মানে রৌদ্রে থাকলে চলবে। তো যাই হোক, এদিকে দিন মানে চলে যায়, কাজ কিন্তু আর কমপ্লিট হয় না, এরকমটাই আজকাল হচ্ছে। জানি না সেটা আপনাদের সঙ্গে হয় কি না, কমেন্ট করে জানাবেন, নাকি শুধু আমারই সঙ্গে হয়। কি বলেন তো, ঘরের মধ্যে ছোটো ছোটো প্রচুর কাজ থেকে যায়, সেগুলো না চোখে দেখার মতো না। তো প্রতিদিন আমি ভাবি কি যে কাজটা যদি একটু রেগুলার মেনটেন করি তাহলে মনে হয় কাজটা একই সঙ্গে আর জমবে না। আর কাজের মধ্যে থাকলে জিনিসপত্র একটু কম নষ্ট হয়, কারণ দেখুন মানে চোখে পড়ে কাজগুলো। এদিকে তো দুপুরবেলা আর ঘুমাইনি ওই দিন, বাইরে যেহেতু আমি দিয়েছি বাদামগুলো, যদি মানে বৃষ্টি আসে কিংবা হয়তো কবুতর আসে, খারাপ যদি হয়ে যায়, সেই জন্য না ওই দিন আমার একটা টেনশন ছিল, সেজন্য আর ঘুমাইনি। বিছানায় গিয়েছি বিকালের পরে গিয়েছি, তার আগে কী করলাম যে বিকালে কাজকর্মগুলো সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। সেগুলো পরেও করতে হতো, তবে ওই দিন আমার বিকাল 4টার আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ প্রিয়াঙ্কা ক্লাস করবে কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। ওর মানে অনলাইন ক্লাসটা কিছুটা দিনের জন্য ছুটি ছিল, তো আজকে ওই দিন থেকেই শুরু হয়েছে ক্লাসটা। তো সেই জন্য ভাবলাম এই রুমে যখন করবে এই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দিই, যেন ওরও ভালো লাগে ক্লাসটা করতে। তো যাই হোক, কাজ তো আর কমপ্লিট হয় না, দিন কিন্তু আমার চলে যায়, কাজ আর শেষ হয় না। তো যাই হোক, আজকে মিল ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করবেন, আর যারা যারা অলরেডি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে মিষ্টি মিনি ব্লগে, এটা টা।